नमस्कार बंधुरा आजकेर भिडियोटी आपनारा देखते पाबेन बारासातेर जाग्रत कामाख्या मंदिरेर भिडियो। এই কামাখ্যা মন্দিরটি বারাসাত চাপাডালি মোড়ের খুব কাছে অবস্থিত জাগ্রত একটি মন্দির। ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই কামাখ্যা মন্দিরের পুরো ভিডিওটি আমি আপনাদের তুলে ধরছি। আপনারা পুরো ভিডিওটি উপভোগ করুন। এটা হচ্ছে চাপাডালির মোড়। চাপাডালির মোড় থেকে আপনারা পায়ে হেঁটে সামনেই ডান দিকে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে 10 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এই কামাখ্যা মায়ের মন্দিরে। খুব সুন্দর জাগ্রত এই মন্দির, আপনাদের অবশ্যই একবার ঘুরে আসা উচিত। যাদের সময় এবং অর্থ দুটোরই সমস্যা তারা এসে এই চাপাডালির মোড়ের কামাখ্যা মন্দির থেকে একদিন ঘুরে যাবেন। মন্দিরের ভোগ আরতি এবং সব কিছু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। যারা আসবেন তারা একটু ফলো করে আসবেন। খুব সুন্দর মন্দিরটি আপনারা ঘুরে দেখুন। এটা হচ্ছে মন্দিরের অফিস রুম। এখানে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন। যদি কেউ কোনো অনুষ্ঠানের জন্য এখানে আসতে চান তাহলে ফোন করে আপনাদের টাইম এবং তারিখ বলে দিতে পারবেন। এছাড়া মন্দিরের অন্নভোগ ও বিস্তারিত কিছু জানার জন্য আপনারা এখানে তুলে ধরলাম নাম্বার, এই ফোন নাম্বারে কথা বলে আসতে পারবেন। কামাখ্যা মায়ের মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন একটি শিব মন্দির, শিবলিঙ্গ এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। রাধা কৃষ্ণের মন্দিরটিও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। মন্দিরে রাধা কৃষ্ণের মন্দির রাধা কৃষ্ণের মন্দিরে ঠিক বাঁদিকেই রয়েছে ছেলেদের এবং মেয়েদের বাথরুমের জায়গা। এখানে আপনারা বিনা পয়সায় বাথরুম ব্যবহার করতে পারবেন। মেন মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। এই হচ্ছে আপনাদের নাট মন্দির। এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটে তালা মারা থাকলে আপনারা সামনে ছোট গেট দিয়েও ঢুকতে পারবেন। নাট মন্দিরে সতীর 51 পীঠের বিভিন্ন চরিত্র এখানে এবং ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেগুলো আমি আপনাদের খুব আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। কামাখ্যা মায়ের মন্দিরের ভিডিও করা নিষেধ, মায়ের মূর্তির ভিডিও করা যাবে না, তাই আমি এই ছবির কামাখ্যা মায়ের মূর্তি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা সুযোগ পেলে একদিন বারাসাত চাপাডালির মোড় থেকে খুব কাছেই এই কামাখ্যা মায়ের মন্দির থেকে ঘুরে যাবেন।
মন্দিরের দেয়ালে আপনারা অনেক ধরনের বাণী লেখা দেখতে পাবেন। এটা হচ্ছে মন্দিরের ছোট গেট। বড় গেট বন্ধ থাকলে আপনারা এই ছোট গেট দিয়ে ভেতরে ঢুকতে পারবেন। বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সামনেই একটি বড় মাঠ আছে, সেই মাঠে বিশাল মেলা হয় কামাখ্যা মায়ের এই বাৎসরিক অনুষ্ঠানের দিনগুলি। এবং মন্দিরের সামনেই রয়েছে একটি পুকুর, সেই পুকুরেও বিভিন্ন ধরনের ঠাকুরের কাজ টাজ হয়। সেই পুকুরটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে একটু ঘুরিয়ে নিয়ে আসছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের খুব আনন্দ লাগবে। এখানে দোকান খুব কম, তাই আপনারা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফল প্রসাদ বাইরে থেকেও কিনে আনতে পারেন। এখানে কয়েকটা দোকান আছে, এখান থেকেও কিনতে পারেন। আর চাপাডালের মোড়ে ফিরে যাওয়ার জন্য আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন। এই সামনেই টোটো স্ট্যান্ড। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। ছোট গেটে তালা মারা থাকলে আপনারা মেন গেট দিয়েও ভেতরে প্রবেশ করতে পারবেন। আর সামনেই হচ্ছে নাট মন্দির, পেছনে হচ্ছে মেন মন্দির। বাৎসরিক অনুষ্ঠানের দিনগুলি এই মাঠেই 9 দিন ব্যাপী বিশাল বড় মেলা বসে। আপনারা যদি আসেন তাহলে বাৎসরিক অনুষ্ঠানের দিনগুলি এসে এখান থেকে ঘুরে যেতে পারেন। এবার আমার ফিরে যাওয়ার পালা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা সুযোগ পেলে একদিন এসে ঘুরে যাবেন। নমস্কার।